ভার্সিটির ক্যাম্পাসে বন্ধু মহলের আড্ডায় জংকুক তার ফ্রেন্ডে নিয়ে বসে আছে। কথা বলতে বলতে হাতে থাকা গিটারে টুংটাং শব্দ করছে। এইভাবে আর কতদিন জংকুক? কতদিন আর তুই একা একা থাকবি? এত মেয়ে তোর পিছে ঘুরে, তুই কাউকে পাত্তাই দিস না। সুগার কথায় জংকুক এক পলক সুগার দিকে তাকালো। তুই তো জানিস সুগা, গান মারামারি আর তোদের নিয়েই আমি ভালো আছি। এই প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। জংকুকের কথায় লিসা হাসলো। মেয়েটা যে মনে মনে জংকুককে ভীষণ ভালোবাসে, এখনো পর্যন্ত বলে উঠতে পারলো না। সুগা, আজকে আমাকে একটু গ্রামে যেতে হবে। তুমি আমাকে বাসে তুলে দিয়ে আসবে। গ্রামে আমার একটা বোন আছে, বলেছিলাম মনে আছে? তে গ্রামের প্রধানের ছেলে ওকে প্রচুর বিরক্ত করে। প্রধানের ছেলে হওয়ায় তাকে কেউ কিছু বলে না। সেই জন্য তেকে এবার শহরে নিয়ে আসবো। তাছাড়া ওর ভার্সিটিতে ভর্তি হওয়ার বয়স হয়ে গেছে। ভাবছি এই ভার্সিটিতেই ভর্তি করে দেব। মেয়েটা প্রচুর শান্ত, কথা বলতেও পারে না ভালোভাবে গুছিয়ে। চোখে চোখে রাখবো, ভালো হবে। চিন্তা করিস না জিমিন, হয়তো গ্রামে থাকতো তাই হয়তো এরকম। শহরে আসলে দেখবি আমাদের মতো হয়ে গেছে। না রে লিসা, তে এমনিতেই প্রচুর চুপচাপ। ওকে গাইস, এবার চল আমরা ক্লাসে যাই। আর সুগা, তুই না হয় জিমিনকে নিয়ে বেরিয়ে পড়। বাইরে কিরকম মেঘ করেছে দেখেছিস? বৃষ্টি আসার আগে তোরা চলে যা। সবাই ক্লাসে চলে গেল আর সুগা জিমিনকে নিয়ে বেরিয়ে পড়লো। সুগা আর জিমিন গত 2 বছর ধরে রিলেশনে আছে। তাদের ফ্রেন্ড গ্রুপের সবাই প্রায় রিলেশনে, শুধুমাত্র জংকুক আর লিসা বাদে। তারা দুজনেই সিঙ্গেল। সবাই জানে লিসা জংকুককে কতটা ভালোবাসে, কিন্তু জংকুক সে তো বুঝতে চায় না। জংকুক হচ্ছে সুগার ছোট বাবার ছেলে। তাছাড়াও জংকুকের একটি বড় ভাই আছে, সে এখন তাদের বিজনেস সামলাতে ব্যস্ত। তার নাম বুগাম। জিমিনরাও অনেক বড় লোক, তবে তাদের বাড়ির সবাই গ্রামে থাকে। তার দাদু মারা যাওয়ার পর তার ঠাম্মা শহরে আসতে চায়নি। তাকে একা রেখে তার মা বাবা ইয়ঞ্জুন আর সুবিনও শহরে আসবে না। গ্রামে ফিরে জিমিন কিছুদিন তার পরিবারের সাথেই থাকে। তারপর তেকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মেয়েটা প্রচুর ভয় পেয়ে আছে, আগে কখনো বাবা মাকে রেখে এত দূরে আসেনি। তে জিমিনের থেকে খুব বেশি দিনের ছোট না, সেই জন্য তারা বোন কম, বন্ধুই বেশি। শহরে নিজের বাড়িতে ফিরে জিমিন আর তে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন জিমিন তেকে নিয়ে নিজেদের ইউনিভার্সিটিতে গেল। আজকেই সে তেকে ভার্সিটিতে ভর্তি করে দেবে। মেয়েটাকে একা একা বাড়িতে রেখে আসতে তার একটুও ভালো লাগছিল না। তেকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার পরে জিমিন তাকে তার সমস্ত বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু তখনও সুগা এবং জংকুক এসে পৌঁছায়নি। সবার সাথে তের অনেক ভালো বন্ডিং তৈরি হলো। সবাই যেন তের বন্ধু হয়ে গেছে। তের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার পরে জিমিন থেকে বলল, সোনা, ভার্সিটিটা খুবই সুন্দর, তুই চাইলে ঘুরে দেখতে পারিস। আমার তো ক্লাস আছে, আমার ক্লাস শেষ হয়ে গেলে তোকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। আর কোনো প্রবলেম হলে আমাকে কল করবি। তে মাথা নাড়ালো। জিমিন তার ক্লাসে চলে গেল। তে একা একা ভার্সিটিটা ঘুরে দেখতে লাগলো। সেকেন্ড ফ্লোর দিয়ে তের চোখ গেল গেটের দিকে। দুজন সুদর্শন ছেলে গেট দিয়ে প্রবেশ করছে। তের চোখ আটকে গেল একজন ছেলের উপর। চুলগুলো লম্বা লম্বা কপালের উপর ছড়িয়ে আছে। ফর্সা গায়ের রঙে তাকে অনেকটা ব্রিটিশদের মতো দেখাচ্ছে। এক হাতে গিটারটা শক্ত করে ধরে অন্য হাতে ব্যাগটা আঁকড়ে ধরে আছে। এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকার সময় তে তো বুঝতেই পারল না কখন যে ছেলেটা তার দৃষ্টি অনুসরণ করে তার দিকেই তাকিয়ে আছে। যখন বুঝতে পারল, নিমেষের মধ্যেই নিজের মাথা নামিয়ে নিল। হ্যাঁ, সেটা ছিল জংকুক। কিন্তু সে তার মাথা নামিয়ে নিলে কি হবে? জংকুক তো এখনো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কি মায়া ভরা সেই দৃষ্টি! জংকুককে এইভাবে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখে সুগা বলল, কি রে জংকুক, তুই তো বলতিস প্রেম ভালোবাসা তোর দ্বারা হবে না, তাহলে এখন মহারাজা এইভাবে তাকিয়ে আছেন কেন? উফ সুগা, তুই যে কি বলিস! চল তো ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। সুগাকে উল্টোপাল্টা কথা বলে জংকুক ক্লাসে নিয়ে গেল। ক্লাস শেষে জিমিন তেকে নিয়ে আবারও সবার কাছে আসলো। জংকুক আর সুগা জিমিনের সাথে মেয়েটাকে দেখে বেশ অবাক হলো। সুগা আর জংকুক, তোমাদের আমি আমার বোন তের কথা বলেছিলাম না? ও হচ্ছে তে। হ্যালো তে। হাই। তারপর জিমিন তেকে নিয়ে বাড়ি ফিরে আসলো।
এইভাবেই অনেকগুলো দিন কেটে গেল। তের সাথে সবার অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু জঙ্কুক, এইরকমই একদিন তে তার রুমে বসে পড়ছিল। এমন সময় জিমিন তার রুমে আসলো। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিমিন আলতো স্বরে বলল, সোনা, কিছুদিন পরই তো তোর পরীক্ষা, তোর কি কোনো সাবজেক্টে অসুবিধা হচ্ছে? সেই রকম কিছুই না, শুধু কেমিস্ট্রিটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। ওহ, এই কথা। আচ্ছা, আমি তোর জন্য একজন কেমিস্ট্রি টিচার খুঁজে আনবো। এখন মন দিয়ে পড়াশোনা কর, তোর কিন্তু অনেক ভালো রেজাল্ট করা লাগবে। এই মাথা নাড়ালো। কিছুদিন ধরে জিমিন অনেক জায়গায় একজন কেমিস্ট্রি টিচারের সন্ধান করছে, কিন্তু সমস্যা তো তখন হলো যখন কোনো জায়গায় কেমিস্ট্রি টিচার সে খুঁজে পেল না। এইদিকে এদের পরীক্ষাও এগিয়ে আসছে। কি হয়েছে আমার হাঁসের বাচ্চা? তুমি তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন করে রেখেছো? বলিস না লিচু, এর পরীক্ষা এগিয়ে আসছে আর ও একটা কেমিস্ট্রি টিচারের খোঁজ করতে বলেছে, কিন্তু আমি এত খুঁজলাম, কোথাও একজন টিচার পেলাম না। তুমি কেন চিন্তা করো বলো তো বাবু? আমাদের জঙ্কুক থাকতে আমাদের কি কোনো চিন্তা আছে? এই জঙ্কুক, তুই তো কেমিস্ট্রিতে অনেক ভালো, তুই চলে যা থেকে পড়াতে। জঙ্কুক তো মনে মনেই লুঙ্গি ডান্স শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। জঙ্কুক, তাহলে তুই সময় করে চলে আসিস, মাঝে মধ্যে একটু দেখে দেখিয়ে দিয়ে যাস। জঙ্কুক এক কথায় রাজি হয়ে গেল, তারও একটু তের সাথে কথা বলার সুযোগ হয়ে যাবে। রাত্রেবেলা ডিনার করার সময় তে জিমিনকে বলে, আপু, তোমাকে একটা কেমিস্ট্রি টিচারের কথা বলেছিলাম না, এক্সাম তো চলেই আসলো। তুই চিন্তা করিস না সোনা, তোর জন্য আমি একটা টিচার খুঁজে এনেছি। মনে আছে আমি আমার ফ্রেন্ড জঙ্কুকের সাথে তোর দেখা করিয়েছিলাম? ও অনেক ভালো কেমিস্ট্রি পারে, ওই না হয় তোকে এসে দেখিয়ে যাবে। তে খুশি হলো, মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। খাওয়া শেষে তারা দুজনেই দুজনার রুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তের তো কিছুতেই ঘুম আসছে না। কেন জানি তার মাথায় ঘুরছে কালকে সে কি করবে, কিভাবে জঙ্কুকের সামনে পড়া বলবে, কি কথা বলবে জঙ্কুকের সাথে। জঙ্কুক কি অনেক রাগী? এত কথা কেন ঘুরছে তার মাথার মধ্যে? জঙ্কুককে নিয়ে এত ভাবনা কেন আসছে? সব ভাবনা এক সাইডে রেখে তে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘড়িতে বাজে রাত 9টা। হঠাৎ বেল বেজে উঠল। জিমিন গিয়ে দরজা খুলে দিল। আরে, তুই এসে গেছিস জঙ্কুক, আয় আয় ভেতরে আয়। পেছন থেকে সুগা বলে উঠল, আমাকে আসতে বলবে না বাবু? আরে সুগা, তুমিও এসেছো? সুগা লাফাতে লাফাতে বিড়ালের মতন ঘরে চলে আসলো। সারপ্রাইজ! কেন, আমাকে দেখে বুঝি তুমি খুশি হওনি? জিমিন হাসলো। তুমি আসবে আর আমি খুশি হব না, এটা কি হতে পারে? কিছুক্ষণ তাদের সাথে কথা বলে জঙ্কুক চলে গেল তের রুমে তেকে পড়ানোর জন্য, আর সুগা আর জিমিন চলে গেল কিচেনে। সুগা রান্না করবে। সুগা রান্না করতে ভালোবাসে, মাঝে মধ্যেই সে নানা কিছু রান্না করে জিমিনকে খাওয়ায়। রুমে ঢুকে তেকে কোথাও দেখতে পেল না জঙ্কুক। একটা মিষ্টি কণ্ঠ কানে আসতেই জঙ্কুক ব্যালকনির দিকে গেল। তে এক মনে আকাশের দিকে তাকিয়ে গান করছে। I'll never fall in love again till I fall. শব্দ শুনে তে পেছন ফিরে তাকালো। আচমকা জঙ্কুককে দেখে বেশ চমকে গেল। আরে চিল, আমি মানুষ, কোনো ভূত নই। আপনি কখন আসলেন? আমাকে কেন ডাকেননি? তেমন কিছুই না, শুধু তোমার এই মিষ্টি কণ্ঠের গানটা শুনছিলাম। তবে এখন ইচ্ছা হলো তোমাকে একটু পড়ানো যাক। তে চুপচাপ টেবিলে বই নিয়ে বসে পড়লো। জঙ্কুকও তাকে পড়ানো শুরু করলো। পড়ানো শেষ করতে করতে প্রায় রাত 11টা বেজে গেল। তারপর তারা সবাই মিলে একসাথে ডিনার করে জঙ্কুক আর সুগা বাড়ি ফিরে গেল। দেখতে দেখতে এদের এক্সামও শেষ হয়ে গেল। জিমিন ঠিক করেছে কিছুদিনের মধ্যেই একবার গ্রাম থেকে ঘুরে আসবে। অনেকদিন পরিবারের লোকদের সাথে দেখা হয় না। লিসা, রোজ, জিসু, জঙ্কুক, ইউনুসুগা, ওদেরও নাকি গ্রাম দেখার খুব ইচ্ছা, কিন্তু কখনো নাকি গ্রাম দেখতে পায়নি। সেই জন্য জিমিন ঠিক করেছে এবার তাদেরকেও সাথে নিয়ে যাবে। সুগা এবং তার সম্পর্কের বিষয়ে জিমিন তার পরিবারের লোকদের জানিয়েছে। সুগা খুবই সুন্দর দেখতে, শান্ত এবং ভদ্র একটি ছেলে, কেন তারা অমত করবে? তাছাড়া জিমিনের মনে হয় জঙ্কুক এবং তে একে অপরকে পছন্দ করে, সেই বিষয় নিয়েও কথা বলার আছে।
জঙ্কুকও অনেক ভদ্র একটি ছেলে, নিশ্চয়ই তাদের পরিবারের লোকরা মেনে নেবে। এক বাড়িতে থাকবে দুই বোন, এটা তো তাদের কাছে খুবই খুশির একটি বিষয়। কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামে যাওয়ার জন্য রওনা দেবে। লিসা ঠিক করেছে জঙ্কুককে সে গ্রামের এই সুন্দর পরিবেশে তার মনে থাকা সুন্দর অনুভূতিগুলোর কথা জানাবে। জঙ্কুক নিশ্চয়ই তার অনুভূতিগুলো বুঝবে, কিন্তু সে তো জানে না তার জন্য কি অপেক্ষা করছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। সবাই প্রচুর ক্লান্ত, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। 2 ঘন্টা পর জঙ্কুকের ঘুম ভেঙে গেল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, লোডশেডিং হয়েছে, চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে চারপাশে জল খুঁজেও যখন পেল না, নিচে গেল জল আনার জন্য। সিঁড়ি দিয়ে নামার সময় জঙ্কুক লক্ষ্য করলো ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে আছে জিমিন সুগা এবং তার পরিবারের লোকজন। কয়েকটি মোমের আলোয় আলোকিত রুমটি, কিন্তু জঙ্কুক কিছুটা দূরে থাকায় তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। জঙ্কুক বুঝতে পারলো তারা তাকে নিয়েই কথা বলছে, কিন্তু কি কথা বলছে সেটা বোঝার জন্যই ফোনের ফ্ল্যাশ লাইটটা অফ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। জঙ্কুক অনেক ভালো ছেলে মা, এর জন্য একদম পারফেক্ট। তাছাড়া আমার মনে হয় ওরা একে অপরকে ভালোবাসে। তে যদি মত থাকে তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদেরও তো বয়স হয়েছে, আমরা আর কতদিনই বা আছি, তোদের তো একটা ব্যবস্থা করতে হবে। ইয়নজুনের কথায় সুবিন একমত হয়। জঙ্কুক যখন বুঝতে পারলো এখানে তার আর তের বিয়ের কথা নিয়ে আলোচনা হচ্ছে, তখন সে ইঁদুরের মতো লাফাতে লাফাতে আনন্দে তের ঘরে চলে গেল। সে এতটাই খুশি ছিল যে ঘরে ঢোকার সময় সে লক্ষ্যই করলো না আশপাশে কেউ আছে নাকি। অন্ধকারে লিসা বোরিং ফিল করছিল। তের সাথে কথা বলার জন্য তের রুমের দিকেই আসছিল, কিন্তু জঙ্কুককে দেখে তার কেমন যেন ভয় হতে লাগলো। মনের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এত রাতে জঙ্কুক তের রুমে কি করছে, এটা বোঝার জন্যই সে তের দরজার সামনে গিয়ে শুনতে লাগলো তাদের কথা। এই কি জঙ্কুক, আপনি এত রাতে আমার রুমে কি করছেন? জঙ্কুক তের কথার কোনো উত্তর না দিয়ে তার হাত ধরে ইঁদুরের মতো লাফাতে লাগলো। আপনি এইভাবে বাচ্চাদের মতো লাফাচ্ছেন কেন? তুমি কি কিছুই জানো না তে? কিছুদিনের মধ্যেই তো আমাদের বিয়ে হবে। এবার বলো না তুমি আমাকে বিয়ে করবে না। আপনি কি বলছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? আর আমি কেন আপনাকে বিয়ে করব? দেখো তে, আমি কিন্তু জানি তুমি আমাকে ভালোবাসো। প্রথম দিন তুমি আমার দিকে যেইভাবে তাকিয়েছিলে, ওটা দেখে একটা 5 বছরের বাচ্চাও বলে দেবে তোমার মনে কি ছিল। কিন্তু তাই বলে কিচ্ছু না। তারা তো জানেই না, তাদের কথা কারোর মনে তীরের মতো বিচ্ছে। হ্যাঁ, তাদের সমস্ত কথা শুনলো লিসা। এতদিনের সাজানো তার এক আকাশ পরিমাণ স্বপ্নগুলো নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের কয়েকটা কথাই। সে কি জানতো তার এই স্বপ্নগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে? সে তো মনে করেছিল জঙ্কুকও তাকে ভালোবাসে, কিন্তু সে ভুল ছিল। লিসার গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তো আসলেই তোমাকে ভালোবেসেছিলাম জঙ্কুক, তুমি কেন বুঝলে না? তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তুমি শুধু আমাকে বন্ধুই ভেবে গেছো। আমি কতটাই বোকা ছিলাম দেখো। কিন্তু তুমি খুশি থাকলেই আমি খুশি। আমি চাই না তোমাদের মধ্যে আসতে। আমি না হয় তোমাকে দূর থেকেই ভালোবাসবো। কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর, এই যেমন তুমি। দেখো, আমি কিন্তু আমার ভালোবাসাটা তোমাকে জানাতেও পারলাম না জঙ্কুক। ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর ভালোবাসায়। কিছুদিন পর তেকুকের বিয়ের পাকা কথা হয়, আর তারপর বিয়ে। আর লিসা, তারও বিয়ে হয়েছে জঙ্কুকের বড় ভাই বুগামের সাথে। তারা সবাই মিলে এখন একটা ফ্যামিলি। স্টোরিটা আমার নিজে লেখা, নিজে বানানো। অবশ্যই বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না।